বিশ্বকাপ ফুটবল মানেই মহামিলন, গ্যালারি ভর্তি হাজারো কণ্ঠের জয়ধ্বনি আর পতাকায় পতাকায় রঙিন এক পৃথিবী। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আকাশ এখনো যেন মেঘাচ্ছন্ন। ফুটবলের সেই আনন্দযাত্রায় এবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনীতি আর মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ মোটেও নিরাপদ নয় সবার জন্য। অ্যামনেস্টি সহ অধিকার সংস্থাগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি আর বর্ণবাদী আচরণে বিপন্ন হতে পারে সাধারণ পর্যটকদের নিরাপত্তা। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো এবং মুসলিম প্রধান দেশগুলো থেকে আসা দর্শকদের কপালে চিন্তার ভাঁজ। বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও এয়ারপোর্টে হেনস্থা, যত্রতত্র ফোন তল্লাশি কিংবা অ্যান্টি আমেরিকান তকমা দিয়ে আটকে দেওয়ার ভয় এখন অমূলক নয়। বিশেষ করে মিনেসোটা বা লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরগুলোতে যে ধরনের সামরিক কায়দায় তল্লাশি চলছে, তাতে পর্যটকদের নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন থাকবে। পরিসংখ্যান বলছে, সংখ্যাটা শুধু কাগজে কলমে নয়। ১৯টি দেশের নাগরিকদের উপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আর ২০টি দেশের উপর আংশিক কড়াকড়ি এরই মধ্যে কার্যকর করেছে হোয়াইট হাউস। ২০২৬ সালের শুরু থেকেই এ পর্যন্ত আইসি হেফাজতে প্রাণ হারিয়েছে অন্তত ১৭ জন। বর্তমানে আটক আছে আরও প্রায় ৬৮,০০০-এরও বেশি মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই পরিসংখ্যান ফুটবল ভক্তদের জন্য এক অমানবিক সংকেত। তবে এই সতর্কবার্তাকে ভালো চোখে দেখছেন না পর্যটন কর্মকর্তারা। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের মতে, এটি কেবলই একটা রাজনৈতিক চাল। তাদের দাবি, গেল বছর ৬৭ মিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্রে এসেছেন, তাই ফুটবল উন্মাদনাকে পুঁজি করে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই এই ভয় দেখানো হচ্ছে বলে দাবি তাদের। ফিফা যদিও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু মাঠের বাইরের সহিংসতা আর বর্ডার ক্র্যাকডাউনের কোনো উত্তর জানা নেই কর্তাদেরও। বিশ্বকাপ মানে সীমানা ছাড়িয়ে মানুষের মেলবন্ধন, কিন্তু যে দেশে প্রবেশের আগেই সন্দেহের চোখে তাকাতে হয়, সে দেশে ফুটবল কি সত্যিই তার রোমাঞ্চ ধরে রাখতে পারবে? তাই তো অ্যামনেস্টির পরামর্শ, ফোনের ডাটা সুরক্ষিত রাখা আর প্রয়োজনে জরুরি সাহায্য পাওয়ার জন্য ডাউনলোড করে রাখতে হবে বিশেষ অ্যাপ। কারণ পাসপোর্টের পাতায় সিল কিংবা স্টেডিয়ামের টিকিট হাতে থাকলেও যে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার মিলবে, তার গ্যারান্টি যে দিতে পারছে না খোদ ফিফা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।